ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের 5টি যুদ্ধবিমান ধ্বংস। ভারতের কিছুই করতে পারেননি পাকিস্তান সেনা। অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তানের মিথ্যাচারের পর্দা ফাঁস করলেন বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিং। পেহেলগাঁওয়ে নৃশংস সন্ত্রাসী হামলা। ভারতীয় সেনার পরাক্রমে এখনো থরহরিকম্প পাকিস্তানের। তাও ভারতের যুদ্ধবিমান ধ্বংস নিয়ে মিথ্যে বলেই যাচ্ছে পাক সেনা। এবার বায়ু সেনা দিবসে শাহবাজ সরকারের মুখে ঝামা ঘষে দিলেন এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। Strikes, there have been radars at least 4 places, command and control centers at 2 places. We have signs of one C-130 class of aircraft, 4 to 5 fighter aircraft, most likely F-16 because that base happened to be F-16. শুধু জবাবই নয়, পাকিস্তানের দাবিকে আজগুবি গল্প বলেও উড়িয়ে দেয় বায়ু সেনা প্রধান। मैं उसके बारे में आज भी कुछ नहीं बोलूंगा कि पता करने दो ना, जैसे हम भी तो कुरेद के निकाल रहे हैं ना, हमने क्या कर पाए हम लोग, तो उनको भी निकालने दो। मनोहर कहानियां हैं, सो चलने दो, अच्छा है, उनको खुश रहने दो। ঘরে বাইরে প্রবল চাপের মুখে শাহবাজের সরকার, তাও শিক্ষা নেই। 7ই মে শত্রুর ঘরে ঢুকে সেনা ঘাঁটি ধ্বংসের বহু প্রমাণ দিয়েছে ভারতীয় সেনাবাহিনী, কিন্তু তারপরেও মিথ্যে আস্ফালন কমেনি সন্ত্রাসবাদের মদতকারী পাকিস্তানের। পাকিস্তানের এত ক্ষমতা থাকে, ওরা চাইনিজ স্যাটেলাইট যদি ওরা ইস্তেমাল করে থাকে, ওদের কাছে তো এটা থাকা প্রুফ থাকা উচিত। কেন একটা ছবি দেখাচ্ছে না ওদেরকে? পাকিস্তানের প্রপাগান্ডা আর বিশ্ব মানছে না, বিশ্ব মানবে না। ভারতের ক্ষতি হয়েছে বলে দাবি করেছিল পাকিস্তান। সেই সুরে সুর মেলায় এদেশের ইন্ডি জোটের নেতারা। ক্ষয়ক্ষতির হিসাব চান খোদ রাহুল গান্ধী। অপারেশন সিঁদুরের পর থেকে টলমল পাকিস্তান। একদিকে যখন সন্ত্রাস মুক্ত ভারত গড়ার লক্ষ্যে এগোচ্ছে মোদী সরকার, তখনই ভারতে বসে পাকিস্তানের প্রতি প্রেমে ডগমগ ইন্ডি জোটের সদস্যরা। ইন্ডির এই দেশবিরোধী কার্যকলাপের জন্য কি প্রশ্রয় পাচ্ছে পাকিস্তান? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।